চরমনায় পীর সাহেব হুজুরকে কিন্তু 50টা বছর মারে নাই। হুজুর যখন চিন্তা করল না শুধু ওয়াজ করে জিকির করে সমাজ পরিবর্তন হবে না, লাগবে পাওয়ার। কি লাগবে? আরো আস্তে কন, কি লাগবে? এই জায়গার পাওয়ার। মুসা আলাইহিস সালাম গোটা মিশরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষ একত্রিত করে দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত দিচ্ছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, শুধুমাত্র গ্রামে গঞ্জে নরম নরম স্থানে দিন প্রচার করলে চলবে না, মুসা একটু শক্ত জায়গায়ও দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয়, মুসা, শক্ত জায়গায় দ্বীনের দাওয়াতের অর্থ হলো তুমি ফিরাউনের রাজ দরবারে সংসদেও একটু দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না। ফিরাউনের রাজ দরবারে রানিং সংসদ চলছে, উপস্থিত সংসদ সদস্যরা সবাই সংসদে বসা, ফিরাউন তার আসনে বসা। মুসা আলাইহিস সালাম যে বলছে, রে ফিরাউন, সব পথ মত রাস্তা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। যেই কালেমার দাওয়াতটা ফিরাউনের সংসদে যে মুসা নবী দিলেন, ফিরাউন তার চেয়ারে ছিল বসা, চেয়ার থেকে ফিরাউন লাফ দিয়ে উঠে বলছে, ওয়াকালা ফিরাউন যারুনি আব্দুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরাউন তার চেয়ার থেকে উঠে যেয়ে বলে, আমি মুসাকে হত্যা করব। কাকে হত্যা করব? কেন? দাওয়াতটা দিছে কোন জায়গায়? সংসদে। বুঝেন? কিন্তু এতদিন কিন্তু মিশরে দাওয়াত দিছে, মারে নাই। কিন্তু যেই সংসদে গেছে, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব, ডাকু কর রবকে। রাজ দরবারের সংসদ সদস্যরা বলছে, তুমি মুসারে মারবা কেন? কি দোষ? ফিরাউন বলছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসারে মেরে দেব। কথা কি ক্লিয়ার? বুঝেন কিন্তু ভালো করে। আন ইউবাদদিলা দীনাকুম, এখানে দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। ফিরাউন বলেছিল, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান, আমার রচিত দ্বীন, আমার রচিত আইন, এটা পরিবর্তন করে মুসা আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মুসাকে মেরে দেব। ভাইরে, রাগ করবেন না। আমাদের চরমনায় পীর সাহেব হুজুর, আমাদের মুরব্বী, আমাদের শায়েখ, 50 বছর পীর সাহেব হুজুরকে কেউ আঘাত করেনি। কিন্তু হুজুর যেই মেয়র ইলেকশনে দাঁড়াইছিল, সেই কিন্তু হুজুরে মারছে। এ কথা কেনা মারে নাই? সেই কিন্তু হুজুরে মাইরে এখানে নাক ফটায় দিছে। কেন? বুঝবেন কিন্তু, কারণ এরা বুঝে ফেলেছে, এই হুজুর যদি বরিশালের চেয়ারে বসে, বরিশাল পরিবর্তন হয়ে যাবে। এই হুজুররা যদি চেয়ারে বসে, আমাদের সংবিধান চেঞ্জ হয়ে যাবে, আইন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য যুগে যুগে যারাই ওই জায়গায় দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদেরকেই পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেছে। কথা বলেন? চরমনায় পীর সাহেব হুজুরকে কিন্তু 50টা বছর মারে নাই। হুজুর যখন চিন্তা করল না শুধু ওয়াজ করে জিকির করে সমাজ পরিবর্তন হবে না, লাগবে পাওয়ার। কি লাগবে? আরো আস্তে কন, কি লাগবে? এই জায়গার পাওয়ার। এটা কি? এটা অনেকে কিন্তু বলে না, দল টল করি না, অনেকে বলে। আচ্ছা ভাই, আমার নবীও যখন দ্বীনের দাওয়াত দিতে গেল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, ওয়ালিদ বিন মুগীরা,
আবু সুফিয়ান উপরে বসে, সমস্যা নেই। সব বড় বড় লিডারেরা রাসূলকে রাতের বেলায় ডাকলেন, ডেকে বিশ্বনবীকে বলছে, মুহাম্মদ তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি দারুন নাদওয়ার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? বলছে না। চেয়ারও কিন্তু আবু জেহেল দিতে চাইছিল, ওই চেয়ারটাও আবু জেহেল দিতে চেয়েছিল, কিন্তু রাসূল বলেছিল না। কারণ এদেরকে চেয়ার নিয়ে করবোটা কি? আমি না হয় প্রেসিডেন্ট হলাম চেয়ারে, কিন্তু সংসদ সদস্য সব তো ওরাই। কথা কানা, আমি চেয়ার নিয়ে হরবোটা কি? সংসদ সদস্য সব ওরাই। আমি যদি বলি চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এ আইন বাস্তবায়ন করা হোক, স্পিকার বলবে এই হাত কাটার আইনের পক্ষে কারা আছেন? হ্যাঁ বলুন। ওরা সবাই হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এইবার বলবে আচ্ছা ঠিক আছে, এই আইনের বিপক্ষে যারা আছেন না বলুন, না না বলুন, না না বলুন, না। এইবার স্পিকার বলবে হে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজী মোহাম্মদ আর হাত কাটার আইন বাতিল ঘোষণা করা হলো। কাজী আই চেয়ার নিয়ে হরবটা কি? আর সদস্য তো সব হারায়। এই জন্য চেয়ার এই আবু জেহেলের কাছ থেকে নেয়নি, চাইছিল কার কাছে? কার কাছে? রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চেয়ারটা চাইছিল কার কাছে? আল্লাহর কাছে। অহুদ বদর খন্দক যুদ্ধ করে যখন চেয়ার দখল করলো, রাষ্ট্রীয়ভাবে যখন কোরআনের আইন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে বুঝবেন আমার দেশের মানুষ রাসূলের সূরতটা ঠিক রাখে, কিন্তু সিরাত ঠিক রাখে না। সূরত কি? দাড়ি, টুপি, পাঞ্জাবি, কিন্তু সিরাত কি? রাস্তা। যা রাসূল কোন রাস্তায় মার খাইলো, রাসূল কোন রাস্তায় দাঁত ভাঙলো, রাসূল কোন রাস্তায় শিয়াবে আবি তালিবের জেলখানায় গেল, রাসূল কোন রাস্তায় অহুদ বদর খন্দক লড়াই করে এই চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করলো, এই রাস্তায়। শুনে নেন আমার বক্তব্য। আমার নবী যেই তরিকায় সমাজ পরিবর্তন করেছে, এই বাংলাদেশের মানুষগুলো যদি একই তরিকায় সমাজ পরিবর্তন করে, এই সমাজ পরিবর্তন হবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত ওয়াজ করে, তাফসীর করে, দাওয়াত দিয়ে, জিকির করে এই সমাজ থেকে সুদঘুষ জেনাবা বিচার বন্ধ করা যাবে না।